এই যে এই বড় শসাটা দেখতে পাচ্ছ, এই শসাটা এর থেকেও বড় শসা আমার খাওয়া হয়ে গেছে, যেহেতু আমার ভালো লাগে, শসা হলো আমার প্রিয় জিনিস। ঠিক আছে, এই যে এটা হচ্ছে বন ট্রিটমেন্ট হচ্ছে লিজা ফ্লেক্সে। ওর হেয়ারটা একটু ড্রাইনেস চলে এসেছিল। হ্যালো গাইস, সকলকে ওয়েলকাম গৌরী কুইন চ্যানেলে। তো ব্লগটা স্টার্ট করলাম। দেখো এখন আমি রান্না বসিয়েছি, এই যে মাছ ভাজা হচ্ছে। আর এত গরম বন্ধুরা, কি বলবো তোমাদের, প্রচুর গরম পড়েছে। তো চলো এই মাছটা ভাজা হয়ে যাক, আর বেশি দিলে পরে কড়াইয়ে আর ধরবে না। কেন বলতো, যেহেতু মাছের পিসগুলো অনেকটা বড়। আর এখানে ভাত হয়ে গেছে, ভাতের ফ্যানটা গালাবো। এখানে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, মুসুরি ডাল, আর ভেন্ডিও হয়ে গেছে। তো খাবার সময় দেখাবো কি কি রান্না হয়েছে। আর আমার গরমে দেখো পুরো ঘেমে কি অবস্থা, এত গরম। চান করা হয়ে গেছে সকালবেলায়, তো আমাকে কি দেখে মনে হচ্ছে বলো, আমি চান করছি মনে হচ্ছে না, চান টান কিছু করিনি। আর গরমের ছোটো কিছু পড়ি না, রোদ কতটা রোদ এই যে। তো চলো রোদের মধ্যে আর কি করবো, আমি রান্নাগুলো করে নিই, দিয়ে তারপরে কি রান্না হচ্ছে না হচ্ছে তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। ঠিক আছে, যারা রান্না করে তারা শুধু জানে যে গরমের মধ্যে আর এই গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করাটা কতটা একটা কঠিন ব্যাপার। কঠিন বলতে গরমের জন্য, বুঝেছো, পুরো ঘেমে ঘেমে পুরো, তো ঘেমে ঘেমে একদম পুরো শেষ হয়ে যাচ্ছে, এত গরম লাগছে। দেখো এদিক দিয়ে সব শুধু ঘাম আসছে, চোখের মতো ঘাম ঢুকে গেছে। চলো বন্ধুরা, তো রান্না করে নিই, তারপর দেখা হচ্ছে আবার। বন্ধু দেখো তেলাপিয়া মাছ ছিল দুখানা, তো তেলাপিয়া মাছটা সর্ষে আর পোস্ত দিয়ে পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে এটা আর কি করলাম, ঝাল মতো আর কি। আর এখানে মাছ ভাজাগুলো রেখে দিয়েছি, মাছের পিসগুলো কি বড় বড় দেখো। আর এটা হবে আলু পটল দিয়ে। তো চলো শুধু মাছের ঝোলটা করলে হয়ে যাবে রান্না, বুঝলে। এত দেখো চোখের পাতার মধ্যে শুধু ঘাম। এই রান্নাটা শুধু মাছের ঝোলটা করে নিলে পরে আমার হয়ে যায়, তারপরে আমার শান্তি, বুঝলে বন্ধুরা। তো গাইস দেখো সকালে তো স্নান করেছিলাম, আবার এখন স্নান করে, আর দেখো চুল এখনো খুলিনি, নাইটিটা চেঞ্জ বুঝতেই পারছো, তখন অন্য নাইটি পরেছিলাম। আর কি কি রান্না হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই। আর এখন খাওয়া দাওয়া করবো, বেঁচে বলে বসে আছে যে কখন খেতে দিবে। এই আমগুলো আমি খাবো না, ক্রিস খাবে। এই দেখো পটল দিয়ে বললাম না রুই মাছের ঝোল করবো, সেটাই করে নিয়েছি। আর এগুলোতে দেখেছো ভেন্ডি, এখানে মাছের ঝাল, এটা তেলাপিয়ার মাছের ঝাল, আর এটা হলো মুসুরির ডাল। ডালটা আমি সিদ্ধ খেতে ভালোবাসি, এরকম করে টমেটো পেঁয়াজ, তারপরে একটু রসুন কাঁচা লঙ্কা সর্ষের তেল সব কিছু দিয়ে লবণ টবণ দিয়ে, এটা হলো সিদ্ধ ডাল। আমি ডালে ওই ইয়ে দিয়ে ফোড়ন দিয়ে আমি ডাল খেতে ভালো লাগে, তবে আমি পছন্দ করি না অতটা। তো চলো আমি খাওয়া দাওয়াগুলো করে নিই, দিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা বলেছিলাম যে বিকালবেলাতে একটু যাব বাজারে, তো দেখো রেডি হয়ে গেছি। চলো পার্লারে যাবো, সরি বাজার না, পার্লারে যাবো। আর আমার দুপুরে সর্ষে খেয়ে অত অম্বল হয়ে গেছে, গ্যাস হয়ে গেছে না, পুরো বুকের মধ্যে জ্বালা জ্বালা করছে। একটা ফ্যান অফ করে চলো পার্লারে যাব, তারপরে অনেক কিছু কিনবার আছে, সেগুলো কেনাকাটি করব। চুলটা পুরো রুক্ষ হয়ে গেছে একদম। তো আমার কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করো, ঠিক আছে। দাঁড়া ফুল লুকটা আমি দেখাই। এই দেখো একটা ওয়ান পিস পরেছি, এই ওয়ান পিসটা এই দেখো অনেকদিন পরেছি, এই দেখো দেখেছো। আমার পার্স রেডি হয়ে গেছে, চলো মোবাইলটা নিই। এই আয়নাটা সবসময় নিচে থাকলে কি হবে বলো তো, পরে ভেঙে যায়, মানে চাপ লেগে ভেঙে যায়, পরে না সব। মেকআপের এই দুটো আমার ব্যাগের মধ্যে থাকে, এগুলো ব্যাগের মধ্যে নিতে আমার খুব ভালো লাগে, কখন কি দরকার পড়ে তা ঠিক আছে, ঠিক না বলো বন্ধুরা। তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস দেখো পার্লারে আমি পৌঁছে গেছি, আর এখানে হেয়ারটা ধোয়া হচ্ছে।
আর আমি সেই হেয়ারটা কেন এরকম হয়ে গেছে জানো, আমি এতক্ষণ বুঝতে পারলাম। আমি তো পুরী গেছিলাম ঘুরতে, আর পুরীর তো নোনা জল, সেই জল লেগে মনে হয় আমার চুলের স্ট্রেটনিংটা পুরো খারাপ হয়ে গেছে, আর চুলটা পুরো রুক্ষ ভাব চলে এসেছিলো। তার জন্য, নাহলে আমি তো বুঝতে পারছি না যে আমার চুলটা এত সুন্দর স্মুথনিং ছিল কি করে। এই যে এটা হচ্ছে বন্ড ট্রিটমেন্ট হচ্ছে লিজা ফ্লেক্সে। ওর হেয়ারটা একটু ড্রাইনেস চলে এসেছিলো, এই কারণে ও সফট করার জন্য, এবং স্ট্রেট লুকসটা অনেকটা মানে নষ্ট হয়ে গিয়েছিল, ওই জন্য আমার কাছে এসেছে। এই ট্রিটমেন্টটা আমি করাচ্ছি। এই যে আমাদের প্রিয়াঙ্কা স্টাফ, আমার দেখি মুখটা দেখি এদিকে। তো হেয়ারে দেখো সব কিছু কমপ্লিট, আর এবার দেখো কত সুন্দর আবার আগের মতো স্ট্রেট হয়ে গেছে, আর সিল্কি ভাবটাও চলে এসছে। এই যে এবার তো আমার খুব ভালো লাগছে আবার। তো চলো এখান থেকে যাব আমি সোনারপুরে একটু সবজি মার্কেট না, ফলের বাজার করতে। তো আমার ফল সব শেষ হয়ে গেছে। তো চলো এখানে কি কি ফল নেব না নেব তোমাদেরকে সেটা বাড়ি গিয়ে দেখাবো। তো চলো আগে আমি নিয়ে নিই। আর বাজারে বেরিয়েছি, কি গরম বন্ধুরা, কি বলবো তোমাদের। আর আমার তো একটু গরম বেশি লাগে, ঘামটা খুব বেশি হয় কেন কি। তো গাড়ি দেখো, পার্লার থেকে এসে খিদে পেয়ে গেছে বলে দেখো শসা আর পেয়ারা নিয়ে নিস, আর এখানে বসে বসে খাচ্ছে। আর আমার না মনে হচ্ছে ঠান্ডা লেগে যাবে, না খেয়ে শুশুর শুশুর করছে। তো চলো খাওয়াটা মানে খেয়ে নিই, প্রচুর খিদে পেয়ে গেছে। আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কি ভালো। চলো তোমরা দেখতে পাবে, চলো দেখাই একটু। এই দেখো, দেখেছো কার কার ওখানে বাড়িতে মানে কার কার বাড়িতে বলছি, কোথায় কোথায় বৃষ্টি হয়েছে তোমাদের দিকে যেন কমেন্টে জানাবে আমাদের মতো, ঠিক আছে। চলো বাজার থেকে আমি এত ফল নিয়ে এসেছি। কি কি ফল নিয়ে এসেছি তোমরা তো সকলে জানো যে আমার ফল খেতে খুব ভালো লাগে, তার জন্য নিয়ে এসেছি। বড় বড় কি নিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। ফলের ঝুড়িটা নিয়ে আসো দেখি, তাহলে খেয়ে গুছিয়ে রাখবো। ফলগুলোকে এদিকে দাও। এই দেখো 1 কিলো শসা নিয়েছি, 1 কিলো শসার মধ্যে একটা শসা খাওয়া হয়ে গেছে। এই যে এই বড় শসাটা দেখতে পাচ্ছ, এই শসাটা এর থেকেও বড় শসা আমার খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার ভালো লাগে। শসা হলো আমার প্রিয় জিনিস, ঠিক আছে, শসা প্রিয় জিনিস, আর সব রকম ফলই প্রিয় জিনিস আমার। আর নিয়ে এসছি একটা পাকা পেঁপে, এই দেখো, যেহেতু আমি এখন ডায়েটে আছি তার জন্য। তারপরে নিয়ে এসছি এখানে এই যে লেবুগুলোর সাইজ দেখো, হাতের মুঠোতেই ধরা যাচ্ছে, বৃষ্টির জলে ঝাপটা ঢুকছে যেমন জানলা দিয়ে। লেবু সাইজ বেশি বড় না, মুঠ করলে ধরা আছে, তার মানে ছোট লেবু। মৌসুমি লেবু নিয়ে এসছি এই যে। আর নিয়ে এসছি আমি আপেল, 1 কিলো আপেল এখানে আছে, তার মধ্যে আমি আপেলটাও খেয়েছি। আর এই দেখো আপেলগুলো মিষ্টি, প্রচুর মিষ্টি। আর নিয়ে এসছি আমি, এটা হলো বেদানা, এই যে বেদানা, বেদানা খেতে খুব ভালো লাগে আমার। সব রকম ফলই আর কি অনেক অনেক ফেভারিট ফল, আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা চলো, যদি তোমাদের আজকে আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, একটা লাইক কমেন্ট শেয়ার করে, যারা এখনো মধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে অল করে, তাহলে আমি যখন যা পোস্ট করবো নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে। সব বাইকে গুড নাইট, বাই। অন্য কোনো একটা নেক্সট ব্লগে দেখা হয়।